এই গয়ানগরী যার নামে আজও বিখ্যাত তিনি হলেন গয়াসুর। অসুর বংশে জন্মগ্রহণ করেও গয়াসুর ভগবান বিষ্ণুর একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন যেমন মহাবলী, তেমনি ছিলেন মহাপরাক্রমশালী। তার শরীরের দৈর্ঘ্য ছিল 125 যোজন আর স্থূলতা ছিল 7 যোজন। তবে তার শরীর যতই বড় হোক না কেন, আচরণে তিনি ছিলেন পরম বৈষ্ণব। তার মধ্যে কোনো রকম আসরিক আচরণ ছিল না। তবে গয়াসুর সবসময় ভাবতেন তিনি কি শুধুমাত্র অসুর কুলে জন্মানোর জন্য স্বর্গলাভ করতে পারবেন না? কেউ কি তাকে সম্মানের চোখে দেখবে না? তাই তিনি মুক্তি লাভের জন্য ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেন। শত সহস্র বছর ধরে চলতে থাকে সেই তপস্যা। এদিকে গয়াসুরের কঠোর তপস্যা দেখে দেবতারা শঙ্কিত হয়, কারণ গয়াসুর যদি দুর্লভ কিছু চেয়ে বসে ভগবান বিষ্ণুর কাছে। কারণ যুগ যুগ ধরে অসুররা একটি কাজই করে আসছে। প্রথমে তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছ থেকে বরদান নেয়, তারপর ক্ষমতার অহংকারে শুরু হয় তাদের তাণ্ডব। স্বর্গলোক থেকে বিতাড়িত হন দেবতারা। এরপর মহাসংগ্রাম করে সেই অসুরদের পরাজিত করতে হয়। এই শঙ্কা নিয়ে দেবতারা প্রথমে প্রজাপতি ব্রহ্মার কাছে যান। এই সমস্যার সমাধানের জন্য সকল দেবতাদের নিয়ে ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে যান। দেবতাদের সমস্ত কথা শুনে ভগবান বিষ্ণু গয়াসুরের তপস্যা স্থলে যান। ভগবান বিষ্ণু গয়াসুরের কাছে এসে বলে, আমি তোমার পবিত্র শরীরে যজ্ঞ করতে চাই। ধর্মাত্মা গয়াসুর খুশি মনে ভগবান বিষ্ণুকে অনুমতি দেন। যজ্ঞ শেষে ভগবান বিষ্ণু গয়াসুরকে অচল করতে তার শরীরের পা রাখেন। গয়াসুরের সরলতায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু সেই পবিত্র স্থানকে গয়া নাম দেন আর বলেন, গয়া হবে সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ভূমি। যারা এখানে তাদের পূর্বপুরুষের পিণ্ডদান করবে